দারুল দেওবন্দে আমার লিখার মতো একটা কলম ছিল না। 3.5 টাকা 3 রুপি দিয়ে একটা কলম কেনার মতো ব্যবস্থা ছিল না। 3 টাকা দিয়ে একটা খাতা কেনার ব্যবস্থা আমার ছিল না। একটা প্রয়োজনীয় কিতাব কেনার ব্যবস্থা ছিল না। কিতাব তো দূর কি বা, খাতা ছাড়া কেমনে চলে? ছাত্র খাতা ছাড়া কেমনে চলে? কলম ছাড়া ছাত্র চলে কেমনে? কলম ছাড়া ছাত্র চলে? তো কলম কিনার তো 3 টাকা নাই, খাতা কিনার 3 টাকা নাই। খাতা কিনার লাগে নামাজ হাজত পড়তেছে। আল্লাহ একটা খাতার ব্যবস্থা করে দাও। আমার মনে আছে একটা কিতাব আল মানাবি, একটা কিতাব মুল্লা আলী কারির একটা কিতাব। এই কিতাবটা আমার খুব দরকার। এটার মধ্যে কয়টা হাদিস দরকার আমার, কিন্তু কিতাবটা আমার কাছে নেই। আমি দারুল দেওবন্দের মাকতাবায় খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, এই কিতাবটা নাই। আমার কিতাবটা দাও। পরে আমি না দোয়া শুরু করছি, আল্লাহ আমার একটা কিতাব, এই কিতাবটা দিয়ে দাও, কিতাবটা দিয়ে দাও। একদিন দেখি দারুল এক ছেলে বসে বসে এই কিতাবটা মোতালা করছে। আমি কি, দোস্ত তোমার কিতাবটা আমার একটু দাও, 2 দিনের লেগে। মোস্তাক ভাই জানে কিতাবটা আমি দিয়ে দিলাম। আল্লাহ আমার সালাতুল হাজত এভাবে কবুল করছো তুমি। আমার কাছে 1 টাকা নাই, 1 টাকা কলম কেনার টাকা নাই, কলম নাই, খাতা নাই। দোয়া করতেছি 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 করতেছি, আল্লাহ কোন রাস্তা তো নাই, নাস্তা নাই, খানা নাই, টাকা নাই। পরে যেদিনই মুন্সি আসে, মুন্সি মানে ফিয়ন, মুন্সি আসলে জিজ্ঞেস করি, মুন্সি জি মেরা কি লেটার হয়? ফিয়ন রে আমার কোনো চিঠি আছে? নাই। প্রত্যেকদিন জিজ্ঞাই, সবাই চিঠি দেয়, আমার কোনো চিঠি নাই। পরে একদিন মুন্সি আমার কাছে বলে, সাহেব তোমারা কুই হয়, তোমার কেউ আছে চিঠি দেওয়ার মতো? একদিন একটা চিঠি দিল, একটা খাম দিল। এটা পাইয়া খুশি কেমন। আমার এক দোস্ত ছিল, দোস্তটা সঙ্গে সঙ্গে খুলছে, খুলি দেখে যে আমাদের মুখলেস সাহেবের দেওয়া একটা চিঠি। এই যে, এবং ওই খামের ভিতরে 500 রুপির 4টা নোট। 500 রুপির কি 4টা নোট। আমার এই ছোট বোনের জামাই, সে আমার জন্য সৌদি আরব থেকে সাহস করে খামের ভিতরে করে টাকা দিয়েছে। মনে আছে আপনার? মনে নাই? আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করেন। বাহরহাল সেই 2000 রুপি মানে আমার জীবনের সব। আমার খুশি দেখে কে? ফিয়ন বলতেছে, ये दे दो, ये बेआईनी है, दे दो, এটা বেআইনি, এভাবে টাকা দেওয়া যায় না, দিয়ে দাও। আমি এটা নিজে চেক করছি, আমার অফিস চেক করছে, দিল্লি চেক করছে, এটার ভিতরে টাকা আসলো কোথেকে? এটা তো টাকা এখানে থাকার কথা নয়, না এটা দেওয়া যাবে না। আমি ওর কিছু দোস্ত তাড়াতাড়ি তাহলে 10টা টাকা দিত, তাহলে 10টা টাকা দিয়ে দাও, এটা লয়ে এলো। হ্যাঁ তাড়াতাড়ি বাইরে করে তার পকেট থেকে 10 টাকা দিছে, হ্যাঁ গেছে। তাই বলতেছি আমি সালাতুল হাজত করতেছি, খামের ভিতরে আমার টাকা যাবে কোথায়? বাহরহাল আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করে। হ্যাঁ, নেয়ামতের স্বীকার করা, নেয়ামতের কি করা বলে। আমিও আজকে আমের লাগে টাকা দিচ্ছি, দিছি না? আমিও আজকে টাকা দিছি, এটা দিয়ে আম কিনবি। বাহরহাল আল্লাহ তাআলা দ্বীনের সাথে নিজেকে লাগায়া দেওয়া, দ্বীনের সাথে যে জীবনকে যত লাগাবেন আল্লাহ তাআলা আপনার জীবনকে তত চমকাবে। দ্বীন থেকে যে যত দূরে তার জীবন দুনিয়া আর আখিরাত থেকে তত দূরে।